ডিয়ার ভিউয়ার, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা 27 নভেম্বর 2020 একটা নোটিফিকেশন জারি করেছেন। সেখানে আন্ডার গ্রাজুয়েট টিচার এবং পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে যারা টেট কোয়ালিফাইড। এক্ষেত্রে আমরা বলতে পারি টেট কোয়ালিফাইড দীর্ঘ প্রতীক্ষিত ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের কিন্তু প্রতীক্ষার দিনের অবসান হতে চলছে। ওকে, তো ইউজিটি ক্লাস 1 to 5 এর জন্য 1725টি পোস্ট খালি আছে এবং জিটি 6 to 8 এর জন্য 2116টি পোস্ট খালি রয়েছে। তার মধ্যে ইউজিটি অর্থাৎ প্রাইমারি টিচার 1 to 5 এর জন্য ইউআর ক্যান্ডিডেট 819, এসসি 268, এসটি 531, পিএইচ 70, এক্স সার্ভিসম্যান 37। গ্র্যাজুয়েট টিচার 6 to 8 এর জন্য ইউআর 1005, এসসি 329, এসটি 646, পিএইচ 88 এবং এক্স সার্ভিসম্যান 48, টোটাল 2116। তো কারা আবেদন করতে পারবেন? মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে যারা টেট কোয়ালিফাইড রয়েছেন তারা আবেদন করতে পারেন। তার মধ্যে বিএড থাকলেও চলবে, বিএড না থাকলেও চলবে। যারা রিল্যাক্সেশন মোডে টেট কোয়ালিফাইড হয়েছেন তারাও কিন্তু সেখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ টেট কোয়ালিফাইড যারা রয়েছেন তারা সবাই আবেদন করতে পারবেন। গ্র্যাজুয়েট টিচার এবং আন্ডার গ্র্যাজুয়েট টিচার টেট কোয়ালিফাইড যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। বয়সের সীমা দেওয়া হয়েছে 40 বছর পর্যন্ত এবং 5 ইয়ার্সের রিল্যাক্সেশন পেতে পারেন এসসি, এসটি এবং পিএইচ যারা রয়েছেন তারা। আরেকটা জিনিস বলা হচ্ছে 1 ইয়ার রিল্যাক্সেশন দেওয়া হয়েছে কোভিড-19-এর কারণে, যেটা 15ই জুলাই 2020 সালে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই বছর 1 বছর রিল্যাক্সেশন দেওয়া হবে কোভিড-19-এর কারণে। তাছাড়া আরও দেয়া হচ্ছে অ্যাডহক 10,323 এর মধ্যে যারা পড়বেন তাদেরকেও এই রিল্যাক্সেশন স্পেশালভাবে দেয়া হবে, এগুলো ওইখানে বলে দেয়া আছে। পে স্কেল সেখানে দেয়া হয়েছে। আন্ডার গ্র্যাজুয়েট টিচারের জন্য বেতন থাকবে 16,050 টাকা প্রাথমিক এবং গ্র্যাজুয়েট টিচার যারা 6 to 8 এর জন্য নিয়োগ হবেন তাদের জন্য বেতন থাকবে 20,475 টাকা প্রাথমিকভাবে। ওকে, তো প্রসিডিউর হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। যেসব ক্যান্ডিডেট এলিজিবল রয়েছেন অর্থাৎ টেট কোয়ালিফাইড রয়েছেন, গ্র্যাজুয়েশন আছে, বিএড ডিএলএড থাকতে পারে না থাকতে পারে সেটা উপরে বলে দেওয়া আছে, তারা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করবেন কোথায়? trbt.tripura.gov.in TRBT এর ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে ডিসেম্বর মাসের প্রথম দিন থেকে এবং তখনই আপনি আবেদন করতে পারবেন, তার আগে আবেদন করতে পারবেন না। www.trbt.tripura.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। এক্ষেত্রে যারা রিল্যাক্সেশন টেট পরীক্ষা দিয়েছিলেন টেট 2019-এ যারা রেজিস্টার করেছেন তারা কিন্তু নতুনভাবে রেজিস্ট্রেশন না করলেও চলবে। আগের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে সেখানে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আগের লগইন আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনারা নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারেন। তো অনলাইনে আবেদন করতে গেলে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে ফটো এবং সিগনেচার প্রয়োজন রয়েছে। ফটোটাকে 100 KB এর নিচে সাইজে কেটে নিতে হবে এবং সিগনেচারটাকে 60 KB এর নিচে সাইজ করে কেটে নিতে হবে এবং সেগুলোকে আপলোড করতে হবে অনলাইনে যখন আবেদন করবেন। অনলাইনে আপনি আবেদন করলে আপনার ডকুমেন্টগুলো পরে স্ক্রুটিনি করা হবে এবং মেরিট লিস্ট তৈরি করা হবে। মেরিট লিস্ট অনুযায়ী চান্স পেলে তবেই রিক্রুটমেন্ট হবে। তো কোনো ক্যান্ডিডেট যদি অনলাইনে আবেদন না করেন তাহলে কিন্তু তার রিক্রুটমেন্ট হবে না। তো সবাইকেই কিন্তু অনলাইনে রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে হবে। আবেদন করার পরবর্তীতে কিছু ধাপ রয়েছে টিআরবিটি সেগুলো মেনটেন করবে। তো সেজন্য প্রথম কাজ হচ্ছে অনলাইনে সবাইকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করলেই কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়া দেখে তারপর সেখান থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবং অনলাইনে আবেদনের ফিজ রাখা হয়েছে 100 রুপিস, 100 টাকা করে ফিজ জমা করতে হবে অনলাইনে আবেদন করতে গেলে। ওকে, এখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে দেখতে হচ্ছে নোটিফিকেশনে। অনলাইনে আবেদন করতে পারবেন 1 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত। 1 ডিসেম্বর বিকেল 4টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং চলবে 8 ডিসেম্বর বিকেল 4টা পর্যন্ত, অর্থাৎ 8 দিনের সময় পাওয়া যাচ্ছে। 8 দিনের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে। 1 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বরের মধ্যে যদি আপনি অনলাইনে আবেদন না করেন তাহলে পরবর্তীতে আপনি আর আবেদন করতে পারবেন না। লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশন হচ্ছে গিয়ে 8 ডিসেম্বর। লাস্ট ডেট ফর ফাইনালাইজেশন অফ অ্যাপ্লিকেশন 8 ডিসেম্বর।
লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস হচ্ছে 8 ডিসেম্বর, অর্থাৎ 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যেই সব কিছু ঠিকঠাক করতে হবে, অর্থাৎ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে, ফিস জমা করতে হবে। আর স্ক্রুটিনি অফ ডকুমেন্টের স্ক্রুটিনি শুরু হতে পারে 14 ডিসেম্বর বা তারপর থেকে। স্ক্রুটিনির ক্ষেত্রে আপনাকে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কিন্তু টিআরবিটিতে যেতে হতে পারে, সেটা পরবর্তী নোটিশ করে জানিয়ে দেওয়া হবে। তো ওয়েটেজ কীভাবে নেওয়া হবে দেখুন যে টেট 1-এর ক্ষেত্রে, অর্থাৎ টেট 1 কোয়ালিফাইড যারা ক্যান্ডিডেট রয়েছেন, আন্ডার গ্রাজুয়েট টিচার UGT ক্লাস 1 to 5 যারা পড়াবেন তাদের ক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশান যাদের সিনিয়র সেকেন্ডারি রয়েছে সেখান থেকে 12 মার্ক নেওয়া হবে। তো 12 মার্ক কীভাবে করা হবে সেটা হিসেবটা ডান দিকে দেখানো আছে, সেটা আমি ওয়েটেজের হিসেবটা আলাদাভাবে একটা ভিডিও তৈরি করে দিয়ে দেবো, তাহলে আপনারা বুঝে যাবেন যে কার কত মার্কস হলে আপনি ওয়েটেজে র্যাঙ্কিংয়ে গিয়ে কত মার্ক আপনার অ্যাড হবে। সেটা গ্র্যাজুয়েশন থেকে 3 মার্ক নেওয়া হবে, প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে সেখান থেকে 15 মার্ক সেট করা হবে এবং টিটেটে যা মার্ক পেয়েছেন সেটার 70% করে নেওয়া হবে। এই টোটাল হচ্ছে ওয়েটেজ 100 মার্ক নেওয়া হবে। একই রকমভাবে গ্র্যাজুয়েট টিচার 6 to 8 টিচারের ক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশান সিনিয়র সেকেন্ডারি থেকে 12 মার্ক নেওয়া হচ্ছে, গ্র্যাজুয়েশন থেকে 3 মার্ক, প্রফেশনাল কোয়ালিফিকেশান থেকে 15 মার্ক এবং টিটেট থেকে 70 মার্ক নেওয়া হচ্ছে। এই হচ্ছে টোটাল 100, এর মধ্যে ওয়েটেজ করে মার্কগুলো করা হবে। হিসেবটা ডান দিকে দেখানো আছে। তো হিসেব যদি বুঝতে না পারেন আলাদাভাবে হিসেব নিয়ে, অর্থাৎ ওয়েটেজ কীভাবে হিসেব করা হবে সেটা নিয়ে আলাদাভাবে ভিডিও তৈরি করে দেবো, তাহলে ক্লিয়ারলি বুঝে যাবেন। তো এটাই ছিল আজকের নোটিশ। তো আশা করছি সবাই 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করতে গেলে খুঁটিনাটি সমস্যা হতে পারে, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হলে আমরা দেখিয়ে দেবো অনলাইনে কীভাবে আবেদন করতে হবে। তো আবেদনের ফিস দেখানো হচ্ছে যে 100 টাকা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এবং SC ST PHদের জন্য হচ্ছে আবেদনের ফিস 50 টাকা। তো দেখা হচ্ছে পরবর্তীতে যখন অনলাইনে আবেদন শুরু হবে তখন। আচ্ছা, তার আগে আরও কিছু জিনিস বলে রাখা দরকার। নোটিশটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে স্ক্রুটিনি অফ ডকুমেন্ট, স্ক্রুটিনি যখন হবে ডকুমেন্টের তখন আপনাকে কিন্তু কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এখানে দেয়া আছে দেখুন যে স্ক্রুটিনির সময় আপনাকে একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশনের প্রমাণপত্র সবগুলো সার্টিফিকেট নিয়ে যেতে হবে, মার্কশিট নিয়ে যেতে হবে, টিটেটের সার্টিফিকেট, টেট কোয়ালিফাইড সার্টিফিকেট নিয়ে যেতে হবে, PRTC নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে এইজ প্রুফের জন্য, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে নিয়ে যেতে হবে, অর্থাৎ SC ST এবং PH যারা রয়েছেন তাদের ক্ষেত্রে নিয়ে যেতে হবে, SC ST এর ক্ষেত্রে SC ST সার্টিফিকেট, PH যারা রয়েছেন তাদের ক্ষেত্রে PH সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এক্স সার্ভিসম্যান যদি থাকেন তাহলে তাদের আগের সার্ভিসের সার্টিফিকেট নিয়ে যেতে হবে, সঙ্গে 2 সেট জেরক্স নিয়ে যেতে হবে সেলফ অ্যাটেস্ট করে, এবং অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ একটা নিয়ে যেতে হবে, যেমন আধার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার ID কার্ড। এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে স্ক্রুটিনির সময়, যদি স্ক্রুটিনিতে আপনাকে ডাকা হয়। তার আগে কিন্তু অনলাইনে লিস্ট আউট করা হবে ওয়েটেজ দিয়ে। তো এই ছিল আজকের আয়োজন। পরবর্তীতে আবার দেখা হচ্ছে এই টপিক নিয়ে, নিশ্চয়ই পরবর্তীতে আবার কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। আর স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেটের জন্য তোমরা আমাদের ওয়েবসাইট smdntutorial.blogspot.com সেটা ভিজিট করতে পারো।